জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। এই মিথুনের ক্ষেত্রে একদম শুভ যোগ শুরু হয়ে গেছে। এবার কিন্তু আপনি কি করবেন, আপনার কান্না অবধি শেষ। এই 2025-এর লাস্টে যে 10টা দিন আপনার ক্ষেত্রে কিন্তু সোনার চামচ বা সোনার কোনো সাফল্য আপনি লাভ করতে পারবেন। এই মিথুন রাশি এতদিন যে খুব কষ্টে সৃষ্টভাবে ছিলেন, প্রচুর শত্রু আপনার পেছনে লেগেছিল, সেই শত্রু কিন্তু এবার পেছনে পড়বে। এই শত্রু কিন্তু আপনাকে আর উঠতে পারবে না। এই যারা আপনাকে থেকে হিংসা করছিল, বা বাড়ি কিনছেন বা আপনি গাড়ি কিনছেন, আপনি সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছেন, এই যে মানুষগুলি আপনার জন্য জেলাস ফিল করছিল, তারা কিন্তু এখন আর আপনার থেকে পিছিয়ে পড়বে। কারণ হচ্ছে এই যে আপনার ক্ষেত্রে এই যে দেবগুরুর আশীর্বাদ এবং শনির আশীর্বাদ নিয়ে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এই 10টা দিন। এবং মঙ্গল কিন্তু আপনার এই সপ্তমে বর্তমান বিরাজমান। এই মঙ্গল সপ্তমে বিরাজমান হওয়ার জন্যে আপনার কিন্তু মাথা যাবে প্রচণ্ড গরম হয়ে, এবং জমি জায়গা কেনার জন্যে যে শুভ যোগটি বা শুভ ইচ্ছাটি আপনার ছিল, সেই ইচ্ছাটি কিন্তু আপনি পূরণ করতে পারবেন দর্শক বন্ধু। এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটাই এগোনোর অগ্রগতি, এগোনোর সাফল্য, এগোনোর জায়গা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। তাই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই জায়গাটি পেতে গিয়ে কিন্তু আপনাকে অনেক বেগ পেতে হয়েছিল। আপনি যে স্বর্ণযুগ একটা যে যোগ যেটা পাচ্ছেন, এটা পেতে কিন্তু আপনাকে প্রচুর কিন্তু বেগ পেতে হয়েছিল। যেহেতু আপনার একাদশপতি সমসপ্তমে থেকে ষষ্ঠপতি থেকে মানে একাদশপতি আপনার ক্ষেত্রে প্রচুর হয় আর্নিংয়ের জায়গা, প্রচুর সাফল্যের জায়গা, লাভের জায়গা। শুধু লিকুইড মানি দিয়ে তো সব কিছু সম্ভব নয়। যারা মানে আপনাদের ক্ষেত্রে শত্রুতা কিমি করছিল, তারা কিন্তু মিত্র জায়গা তৈরি হয়ে যাবে, এবং তারা কিন্তু জেলাস ফিল করবে যে এর পেছনে লেগে আর লাভ হলো না, এই যে ডমিনেট করতে পারলাম না, এ ঠিক সাকসেস হয়ে বেরিয়ে গেল। ভেবেছিলাম সে আমার নিচে থাকবে, সে কিন্তু এখন একটা ভালো ধাপে জায়গায় পৌঁছে গেছে, এখন এর লেজে পা দেওয়া যাবে না। এই মিথুনের লেজে আর পা দেওয়া যাবে না। পা দিলেই কিন্তু আপনি কিন্তু ফস করে কিন্তু ছবল মেরে দেবেন। মিথুনের সেই জায়গাটা, নিজস্ব ব্যাংক ব্যালেন্স, নিজস্ব ক্যাপাসিটি, নিজস্ব ঐতিহ্য, নাম যশ, সে কিন্তু এই 10টি থেকে 15 দিনের মধ্যে সে কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলবে। এই ডেভেলপমেন্ট করবার জন্য মিথুনের প্রতি কিন্তু অনেকে জেলাস ফিল করবে, অনেকে হিংসা করবে এই আপনাকে দেখে, যে এই ছেলেটি একদিন খেতে পেত না, এই লোকের দোকানে কাজ করতো, এখন এই ছেলেটি এত অর্থ, এত নামযশ, প্রাচুর্য সে কি করে তৈরি করলো। মানে আপনি একটা বংশের নাম উজ্জ্বল তৈরি করবেন, এটা বলে দিলাম, মিলিয়ে নেবেন। এই বংশের নাম কিন্তু উজ্জ্বল করবেন, আপনাকে প্রচুর মানুষ চিনবে এই যে বছরের শেষ কটি দিন। মানে আপনাকে মানুষ চিনবে, জানবে, আপনার প্রতিপত্তি, নাম, যশ, মানে সর্বস্ব দিকে একটা দারুণ জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা ধরুন এই সব থেকে বেশি পপুলারিটি মানে জায়গাটা পাবেন, তারা হচ্ছে মেডিসিন যুক্ত লাইনে, বা ডাক্তারি, বা মেডিসিন দোকান, বা হয়তো সোনার উপর বিজনেস, যে কোনো বিজনেস হতে পারে, বা প্রোমোটারি বিজনেস, জমির দালালির বিজনেস, বা হয়তো আপনি চাকরি করছেন, এই চাকরির জায়গা থেকেও আপনি একটা মানে একটা জব হয়তো চেষ্টা করছেন, চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কটি লাস্টের বছরে আপনি কিন্তু একদম কাঁপিয়ে দিয়ে যাবেন। 2026 তো যাবেই, রমরমে বাজার যাবে, কিন্তু এই লাস্টের দিকেও কিন্তু আপনি অতীবভাবে ডেভেলপমেন্ট করে যাবেন। এই বন্ধু বান্ধবের সহিত ভালো সুসম্পর্ক তৈরি করবে, মানুষের সহিত একটা ভালো পরিবার বা পরিজনের সাথে একটা সুসম্পর্ক থাকবে। তার মধ্যেও কিন্তু একটা শত্রু তো থাকে দু একটা, সেই শত্রু এসেও কিন্তু আপনাকে সেইভাবে ডমিনেট করতে পারবে না। তারা চিনে ফেলেছে আপনাকে যে এর লেজে আর পা দেওয়া যাবে না। এই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে ভালো যাবে। এই 10টি দিনের ভেতরে নিজেই বুঝতে পারবেন যে আপনি ইনকাম করছেন। এই কদিন যে ইনকাম করতে পারছিলেন না, মানে খুব হতাশ হয়ে গিয়েছিলেন, এই 2024 বলুন, 2025 বলুন, প্রচুর কষ্টে সষ্ট গেছে, কিন্তু 25 মোটামুটি গেছে, কিন্তু লাস্টের এই কটি দিন আপনাকে একদম মালামাল করে দিয়ে যাবে। আপনার লেজের পা দিয়ে ঠেলা আছে। যদি বলেন যে কেন ঠেলা আছে, এই কিছু কিছু গ্রহর বা গোচর ফল সেটা কিন্তু খুব ভালোভাবে একটা শুভ যোগ সৃষ্টি করছে। এই শুভ যোগ সৃষ্টি করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু মণ্ডিত করলো। এই শত্রু কিছু করবে না, সেভিংস প্রচুর হারে বাড়বে, এই সেভিংস অনেকটাই বাড়বে। এই কর্মের জায়গায় সফলতা, কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি, কর্মের জায়গায় নাম যশ বৃদ্ধি, এই গৃহসুখের জায়গা থেকে মানে খুব সৌন্দর্য, এই গৃহযোগ, গৃহ নির্মাণ করবার জায়গা, এই গৃহসুখের জায়গা পাবেন, এই ভ্রমণ হবে,
এই ভালো ভালো লোকের সহিত আপনার পরিচয় হবে, কোনো প্রশাসনিক লোকের সাথে আপনার পরিচয় হবে। এই প্রশাসনিক মানুষ আপনাকে নাম যশ দেবে, আপনার একটা স্বীকৃতি দেবে, হয়তো একটা ভালো যেরকম আপনি হয়তো কাজ করছেন দেশের জন্য, দশের জন্য, তার জন্য নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। যারা সব থেকে বেটারমেন্ট, যারা সেবামূলক কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা বেশি নাম যশ করতে পারবেন। সেবামূলক বলতে গেলে এই ডাক্তারি হতে পারে, কোনো এনজিওতে আপনি টাকা ডোনেট করছেন, বা হয়তো রেগুলার কাউকে কোনো গরিব দিকে খাওয়াচ্ছেন, বা হয়তো কাউকে দান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। যারা জমি জায়গা প্রমোটারি করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল পাবেন। এই শত্রু আপনার থেকে মানে পেছন ফিরে পালাবে, মানে শত্রু কিন্তু কিছুটি করতে পারবে না। মানে আপনার ব্যয়ভাব থাকবে অতীব শুভ ঘরে, ব্যয়টা হবে সব জায়গায় ব্যয় হবে, বাকি ঘর বাড়ির পেছনে কিছু ব্যয় হবে, বা ভ্রমণের জন্য কিছু ব্যয় হবে আপনার ক্ষেত্রে। আর এমনি আদারওয়াইজ আপনার ক্ষেত্রে কানেকশন রয়েছে। এই বিবাহ যোগ একটা কানেকশন তৈরি করছে, সেখানে একটা বিবাহ যোগ সৃষ্টি করছে, বিবাহ যোগাযোগ একটা হবে। এই লাস্টে কদিনের মধ্যে বিবাহ, হয়তো পৌষ মাস পড়ে যাবে ঠিকই, এই বিবাহ হয়তো ফাইনাল হয়ে গেল অজ্ঞান মাসের মধ্যে, একটা ভালো যোগ সৃষ্টি করেছে এই লাস্টের এই কটি দিনের মধ্যে। এই সেখান থেকে আপনার বিজনেস যারা ফ্লো করছেন, এই বিজনেস দারুণ মানে ডেভেলপমেন্ট করার সুযোগ সুবিধা আপনি পাবেন, আয়ু বৃদ্ধি করবে। এই ফাটকা ইনকাম অবধি আসতে পারে আপনার ক্ষেত্রে। কোন কোন নক্ষত্র ফাটকা ইনকাম পাবেন জানেন? এই সব থেকে যেই নক্ষত্র মানে ফাটকা ইনকাম পাবেন, এই সেটি হচ্ছে আপনার মৃগশিরা নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্র লটারিতে প্রাপ্তি হতে পারে, ফাটকা অর্থ রোজগার করতে পারবেন। আদ্রা কিন্তু হবে না, পুনর্বসু কিন্তু হতে পারে। এই পুনর্বসু এবং আদ্রা মানে এই দুটি নক্ষত্র কিন্তু আপনার ক্ষেত্রে মানে সাকসেসকর জায়গা পাবেন। সেই ক্ষেত্রে একটা শুভযোগ, এই যেহেতু মঙ্গল থাকছে, এই লটারি যারা পাবেন তারা হচ্ছে, আমি বলে দিচ্ছি লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এলে যে 5,000 ঠেলায় বলেছি, এই যে হট করে ইনকাম, কেন এই হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কর্মপ্রাপ্তি, হঠাৎ করে ডেভেলপমেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ রয়েছে। মানে ফাটকা পাবেন হচ্ছে মৃগশিরা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র, আদ্রা কিন্তু পাবেন না। আগেই বলছি যে আদ্রা কিন্তু পাবেন না। যদি মিথুন রাশি হয়ে থাকে আদ্রা কিন্তু ফাটকা লটারি কিন্তু পাবেন না। চান্স রয়েছে ট্রানজিট ফল, তাই বলছে যেহেতু রাহু রয়েছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম মানে ভাগ্যস্থানে রয়েছে, এই রাহু সেই শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে বলেই কিন্তু কথাটা বলছি। এই রাহু ছাড়া ফাটকা ইনকাম, ফাটকা অর্থ কোনো কেউ দিতে পারে না, কোনো কাউরি দেওয়ার ক্ষমতা নেই। কেতু দেবে সন্তর্পণে, রাহু দেবে কিন্তু ফটাস করে দিয়ে দেবে, ফট করে দেবে, হয় ফট করে উঠবে নাই নামাবে। আর মৃগশিরা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্র অবশ্যই করে লটারি কাটতে পারেন, কারণ এই লাস্টের দিকে আপনাকে কিন্তু দেবে কিছু, 2026ও দেবে। তবে লাস্টের দিকে এই যে উইকটা, এই যে দিন 15-র মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব ভারে মানে শুভ ফল এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বললাম। হ্যাঁ, ভালো করে চারটা খুলে দেখবেন। এই সন্তান সুখে সুখী, এই প্রেমের দিক থেকে সাফল্য, মনের মানুষকে কাছে পাওয়ার জায়গা, মানে আপনি যদি প্রেম করেন বা প্রীতি করেন, আমি বলবো কুম্ভ রাশি সব থেকে আপনার বেটারমেন্ট। এই কুম্ভ বর্তমান, এই কুম্ভ বেটারমেন্ট কেন, মানে হচ্ছে কুম্ভ হচ্ছে নবমপতি, মানে সিংহও চলবে, তুলা চলবে, মানে সব থেকে যেটা বেটারমেন্ট চলবে সেটা হচ্ছে তুলা এবং কুম্ভ। মানে এই ত্রিকোণ প্রেমের জায়গা, মানে প্রেমের জায়গায় সাকসেসের জায়গাটা খুব ভালো জায়গা এই মিথুনের ক্ষেত্রে। এই সিংহ বর্নিং চলে, খারাপ বলছি না, মানে সিংহ চলে, সিংহকে ডমিনেট করতে পারে একমাত্র মিথুন। এবার হচ্ছে দেখুন এই যে আপনার কর্মভাবটা, এই কর্মভাবটা কিন্তু অতীব হারে শুভ ফল, কারণ সেখানেও কিন্তু মানে থাকছে শনি, মানে সেই আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে, মানে হচ্ছে মৃগশিরার ক্ষেত্রে সম্পদ নক্ষত্র নয়, বিপদ নক্ষত্র, কিন্তু আপনার আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কর্মজীবনটা কিন্তু মানে খুবই খুবই শুভ। যারা মিলিটারি ফোর্সে জব করছেন, বা হয়তো কোনো লোহার বিজনেস যারা করছেন, বা মানে ইটিসি মানে যে কোনো বিজনেস করছেন, হয়তো এখান থেকে আমদানি রপ্তানি, বিদেশে মাল আমদানি রপ্তানি করছেন, বা হয়তো পেপারের কোনো বিজনেস করছেন, মেকানিক্যালের কোনো বিজনেস করছেন, তারা কিন্তু হাই জায়গা থেকে মানে হাই লেভেলে বিলং করবে। মানে মিথুনের ক্ষেত্রে এতটাই শুভ যোগ, এই 2026 প্লাস এই বছরের লাস্টে মানে 2025-এর যে লাস্টের জায়গাটা,
মানে একদম খুবই খুবই ভালো যোগ। মানে এই যোগটির ক্ষেত্রে একদম কোনো রকমভাবে মানে নেগলেন্সি করা যাবে না, মানে খুবই ভালো যোগ। মানে আর্নিং যে একটা, এই আর্নিং করবার যে জায়গাটা, সেই সপ্তমে মানে বিজনেসের জায়গা থেকে দারুণ জায়গা। এই বিজনেস করলে আপনি অর্থ ইনকাম করতে পারবেন, অবশ্যই করে অর্থ ইনকাম করতে পারবেন এই বিজনেস। মানে স্থায়িত্ব কর্ম থেকে লাভ, শত্রু আপনার পেছন ফেলে পালিয়ে যাবে, এই যে বললাম না লেজে পা দিয়ে ঠেলা আছে। এবং তার ক্ষেত্রে যে কানেকশানটা করবে, ধনস্থানে যে চন্দ্র যে অবস্থানটা থাকছে, এই লিকুইড মানি দেয় হচ্ছে চন্দ্র। এই শুক্র অর্থ দেয়, এই শুক্র চন্দ্র প্রচুর অর্থ দেয়। কিন্তু এই বৃহস্পতি লগ্নে এবং এই বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির যে নবম দৃষ্টি, মানে এইটি সব থেকে একটা ভেরিফাই করবার দারুণ জায়গা। তবে এই লাস্ট উইকে মিথুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে উন্নতি করবার জায়গার সুযোগ আপনি পাচ্ছেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।